সাহেব সম্পর্কে বলেছিলেন উনি ভণ্ড এবং প্রতারক। এই বিষয়ে আপনি কি বলবেন? বেলপান নাজিমুদ্দিন সাহেব ভণ্ড এবং প্রতারক যে কথাটা বলছে, প্রথম নম্বর কথা হচ্ছে আমার মায়ের আমার বড় বোন, কি বুঝলেন, আমার বড় বোনের ছেলে নাজিমুদ্দিন, আমার আপন ভাগনা, কি বুঝলেন। কথা হচ্ছে সে যে কী প্রতারক করেছে তার সঙ্গে, সেইটা দেখতে হবে। যিনি বলছেন তিনি সত্য বলছেন না মিথ্যে বলছেন না অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। খোঁজ খবর নিয়ে দেখতে হবে প্রতারকটা কে করছে, নাজিমুদ্দিন করেছে না যে বন্যার সেই ব্যক্তি করে পুরো নাজিমুদ্দিন সাহেবের আমার এই ভাগনার ঘাড়ে দোষটা চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা তো সঠিক নয়। তবে বাংলার মানুষ জানে যিনি বলছেন তেনার কালচারটা কী, তা তেনার কথাবার্তা কী, তিনি কিভাবে চলেন, কিভাবে বসেন, উল্টোপাল্টা কথাবার্তা বলে, সে বাংলার মানুষ জানে, চিনে নিয়েছে তাকে। ও কথাই বলে চিড়ে ভিজবে না, ও আমার ভাগনার একটা পশম ভেলাতে পারবে না, তারও আইন কানুন আছে, কি বুঝলেন। জানেন ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক কিছু হয় ব্যবসাদারদের দ্বারা, একটা জিনিস ঘাড়ে চেপিয়ে দেয়, ওতে লাভ হবে না কিছু। আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম ওনার ডাকা, আর সেখানে ওনার যে আইনজীবী বলছেন, নাজিমুদ্দিন সাহেবের আইনজীবী, যে সম্পূর্ণভাবে ওনাকে ফাঁসানো হয়েছে নাজিমুদ্দিন সাহেবকে, এবং তাকে ফাঁসানোর জন্য ফুরফুরা শরীফের কোনো পীরজাদাও তার ইন্ধনে আছে। আপনি সহমত এটাই? দেখুন, আইনজীবী ফেরেস কথাটা বলে দিয়েছে, সে তো বলেই দিয়েছে ফাঁসাবার জন্যই চক্রান্ত, কি বুঝলেন। আমার যতটা সম্ভব মনে হচ্ছে মানে টিএমসির সঙ্গে আমার এই ভাগনা একটু আদান প্রদান এবং বসা ওঠা, কি বুঝলেন, এবং নেতাদের সঙ্গে চলাফেরা, এইটাই খুব বিস্ফোরণ হয়ে উঠেছে। এইটাই হচ্ছে মূল জিনিস। হ্যাঁ, এই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছে। আগুন বাগুন অনেক কিছু বলবে, ওসব আগুন বাগুন কথাবার্তা খেয়াল করবেন না, এটাই আমি আপনাদের সকলকে বলতে চাই। ও আমার আপন নিজের বোনের মেয়ে ছেলে, আমার আপন ভাগনাও। আর যে বলছে যে ও ফুরফুরার কেউ নয়, তার সাথে নাজিমুদ্দিনের সম্পর্ক কি, কি সম্পর্ক তারা? আচ্ছা, ফুরফুরা যদি কেউ না হবে তাহলে আমি কি? আমি তো ছোট হুজুরের বেটা, ইব্রাহিম ভাই আপনাদের। তাহলে যে বোনটা ছেলে, সেই বোনটার নাম হচ্ছে আসিয়া, আমার বড় বোন, তারই তো ছোট ছেলে, কি বুঝলেন। এটা আমার ভাগনা। তা ফুরফুরার কেউ নয় কি করে বলছে? ওর গায়ে চামড়া আছে, হ্যাঁ, ওর চোখের পর্দাটা উঠে গেছে, তো চক্ষু পর্দা বলে কিছু নেই, ওর গায়ে চামড়া নেই, কি বুঝলেন। দুশ্মনী করে অনেক রকম ব্যাপার আছে, কি বুঝলেন। রাজনীতি করতে গেলে অনেক ভেবেচিন্তে কথাবার্তা বলতে হয়। উনি যাকেবারে রাস্তার যাকে বলে ঘাঁটা, কি বুঝলেন, ছ্যারাগু, যার কথা বলি ছ্যারাগু ছাড়া আর কিছু নয়, এটা বাংলার মানুষ জানে। যতই সাফাই গা ও সাফাই গিয়ে কোনো লাভ হবে না, ওই ছ্যারাগুই থাকবে। বাংলার মানুষ ওনাকে চিনে নিয়েছে। নাজিমুদ্দিন সাহেব শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে ওনার জায়গা নষ্ট হচ্ছে বলেই কি একেবারে খেপে তার বিরোধিতা করছে, এটাই ভাবছেন আপনি, ধারণা করছেন? একেবারে পুরোপুরি। তো ধারণা মানে কি, একদম পুরোপুরি ধারণা আমার। এতদিন করেনি কিছু, শাসক দলের সঙ্গে মিশার সঙ্গী বিস্ফোরণ ঘটে উঠেছে। দেখেন না, আরও কত কি বলবে। বাংলার মানুষ আবার চিনে নেন, কি বুঝলেন। নিজের ভাগনাকে যে চিনতে পারে না, হ্যাঁ, যে মাথায় ঢিল পড়ে, কি বুঝলেন, খুন বেরোচ্ছে, যে ব্যক্তিটা বলে রং লেগেছে, তার কথা এখনও আপনারা নিয়ে চলছেন। বাংলা মানুষ লাই তো পাগল, মাথা ঠিক আছে, কখন কিছু বলে, হ্যাঁ, ও মূর্খ, তো মাথায় কিছু নেই। বাংলার মানুষ আগামীতে জবাব দিয়ে দেবে। পায়ের তলার মাটি সরে গেছে, কি বুঝলেন, কীভাবে সরে গেছে বুঝতে পেরেছেন। একটা বাঁশ গেছে, বাঁশটা যাওয়ার জন্যই
ওনার মাথা ঠিক নেই, আরও কিছু বলবে। হ্যাঁ, একটু আপনার বাংলার মানুষ দেখেন, ভেবেচিন্তে কাজ করবেন আপনারা, এটাই বলতে চাইছি আমি। ধন্যবাদ।